হ্যালো বন্ধুরা, ছোট বা নতুন চ্যানেলে 15টা ভুল কখনো কিন্তু তোমরা করবে না। তাহলে কিন্তু কোনোদিন তোমার শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল, কোনোদিন তোমার ভিডিওর মধ্যে ভিউজ সাবস্ক্রাইব কিন্তু বাড়বে না। স্বাভাবিক দুটো তিনটে ভুল আমরা জানি, যেমন নিজের ভিডিও নিজে শেয়ার করা যায় না, নিজের ভিডিও নিজে দেখা যায় না, ঠিক আছে, স্প্যামিং কমেন্ট, যেমন তুমি আমাকে সাপোর্ট করো, সাপোর্ট সব এইসব টুকটাক জিনিস আমরা জানি, এই ভুলগুলো করা যায় না। কিন্তু 15টা ভুল মুখের কথা, এই 2-3 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলবো কি এমন 15টা ভুল, যে ভুলগুলো তোমরা করছো বলি তোমাদের চ্যানেলটা আস্তে আস্তে কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। ভালো ভিডিও দিলেও কিন্তু ইমপ্রেশন পাঠাচ্ছে না। তোমার পরে এসেছে, তুমি আগে ইউটিউবে এসেছো, কিন্তু তোমার পরে যারা এসেছে তারা সাকসেস পেয়ে যাচ্ছে। তোমার ভালো ভিডিও সব, তাও কিন্তু তোমরা সাকসেস হতে পারছো না। তো আজকে ভিডিওটা একদম ফুল দেখো। তো চলো আমি তোমাদেরকে ডিটেলসে একের পর এক দেখাবো যে কি এমন 15টা ভুল, ঠিক আছে, করা যাবে না ইউটিউবের মধ্যে। তোমার হতে পারে লং চ্যানেল বা হতে পারে শর্ট চ্যানেল, ঠিক আছে। তো দেখো এখানে আমি সবার প্রথমে ওয়াট স্টুডিওটা ওপেন করছি। অনেক ইউটিউবার দেখবে ভিডিও বানায় যে ওয়াট স্টুডিও বারবার ওপেন করা যায় না, ওপেন করলে নাকি ভিউজ আসে না, ডিমোটিভেট হয়ে পড়ো সবাই, ঠিক আছে। আমরা কি করি, ভিডিও আপলোড করি, বারবার ওয়াট স্টুডিওটা এভাবে ওপেন করি, দেখি কটা ভিউজ এলো না এলো, ঠিক আছে, এভাবে কিন্তু দেখি আমরা, তাই তো। কটা ভিউজ এলো না এলো দেখি, যদি ভিউজ না আসে তখন মনটা কিন্তু খুব কষ্ট পায় যে কি ব্যাপার, ভিউজ হলো না। আবার বারবার রিপ্লেস করি আর দেখি কটা সাবস্ক্রাইবার বাড়লো। এই 91টা সাবস্ক্রাইবার আর 9টা যদি সাবস্ক্রাইবার হয়ে যেত তাহলে কিন্তু 100 মতো সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যেত, ঠিক আছে। আবার কেউ যদি সাবস্ক্রাইব একটা বেড়ে যেত তখন কিন্তু মনটা খুব খুশি হয়ে যেত যে সাবস্ক্রাইব বেড়ে গেল একটা, ঠিক আছে। তো এইভাবেই যে ওয়াট স্টুডিওটা বারবার ওপেন করলে কি কোনো ক্ষতি হয় চ্যানেলের? কোনো ক্ষতি হয় না। এটা একটা মানে ভুল ভ্রান্তি তোমাদের বড় বড় ইউটিউবার গুলো তোমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তুমি বারবার ওয়াট স্টুডিওটা ওপেন করো। ইউটিউব ওয়াট স্টুডিওটা দিয়েছে কি জন্য, যে ওয়াট স্টুডিও বারবার ওপেন করো, দেখো তোমার ভিডিওগুলো কিরকম কি ভিউজ আসছে, মানুষ কতজন, দেখো 100 জনের কাছে ভিডিওটা পাঠালে দেখো এখানে 10% ইমপ্রেশন ক্লিক টু রেট, মানে 10 জন কিন্তু ক্লিক করছে। ভিডিওটা ক মিনিটের তোমরা দেখো, এখানে ভিডিওটার উপর প্রেস দিলাম, ভিডিওটা ক মিনিটের, এখানে 5 মিনিট 18 সেকেন্ডের ভিডিও। সবাই এভারেজ ভিডিও, মানে গড় মানুষ কতক্ষণ দেখছে ভিডিওটা, 1 মিনিট 56 সেকেন্ড কিন্তু দেখছে। তার মানে ভিডিওটা আমাকে এরপর থেকে আরো ভালো করে বানাতে হবে, আরো বেশি এডিটিং করতে হবে, যাতে করে ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখি। এখন প্রচুর কাজের চাপ বলে সেটা এডিটিং করতে পারছি না। তো যতবার খুশি তুমি ওয়াট স্টুডিও ওপেন করো, এখানে অ্যানালিটিক্স অপশনে চলে এসো, ঠিক আছে। আসার পর তুমি দেখো তোমার গত 28 দিনে কোন ভিডিওগুলো বেশি র্যাঙ্ক করছে, রিয়েল টাইম কত ভিউজ আসছে। অডিয়েন্স সেকশনে আসার পর দেখো তোমার অডিয়েন্সরা আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখে, কোন কোন ভিডিও দেখে, কোন কোন চ্যানেলে ভিডিও দেখে, এগুলো তুমি টার্গেট করে করে দেখো, তাদের চ্যানেলে চলে যাও এভাবে, এবং দেখো তাদের কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে, এভাবে তাদের চ্যানেলে চলে যাও, ঠিক আছে। এবং দেখো যে কিরকম কি ভিউজ আসে না আসছে, সেসব ভিডিও গত এক সপ্তাহে কোন ভিডিওটা বেশি ভিউজ হচ্ছে, 4000-600 ভিউজ হচ্ছে, এই ভিডিওটা লাইভ করে কিভাবে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করো, ঠিক সেইরকমই। তোমরা বলবে দাদা আমার এখানে ওয়াট স্টুডিওতে এসব কিছু শো করছে না, তাহলে আমি কি করব? অনেকজন বলো না তোমরা, তাহলে তোমরা এখানে চলে আসবে অ্যানালিটিক্স অপশনে। চলে আসার পর আমি কোনটা ভুল বলবো তার আগে এটা আমি দেখিয়ে দিচ্ছি যে ওয়াট স্টুডিওটা যে বারবার খুললে ক্ষতি হয়, কোনো ক্ষতি হয় না। ওয়াট স্টুডিওটা দিয়েছে যাতে করে তোমরা অ্যানালিটিক্স করতে পারো, তোমার পারফরমেন্স কেমন হচ্ছে চ্যানেলের। 10 সেকশনে আসার পর দেখতে পাবে এখানে, ঠিক আছে, রিসেন্ট ভিডিও বলে এখানে তোমরা কিন্তু দেখতে পাবে যে তোমার ক্যাটাগরির মানে ইউটিউবারগুলো আর কোন কোন ভিডিও আপলোড করছে, বা তোমার অডিয়েন্সরা আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে, কোন ভিডিও দেখছে, সব কিন্তু এখান থেকে দেখতে হবে। সেই জন্য তোমরা বারবার ওয়াট স্টুডিও ওপেন করো, কোনো চ্যানেলের ক্ষতি হবে না, হয়ে গেল। এরপরে আর একটা ভুল কি হয়, যে আমরা কি করি, আমার ফোন থেকে বা আমার কোনো বন্ধুর কিন্তু কি করি, চলো দেখি ভিডিওটা আপলোড করার পর একবার দেখি ভিডিওটা কেমন হয়েছে, কটা ভিউজ হলে একটা ভিউজ বাড়িয়ে দিই নিজে ভিডিওটা দেখি। আমরা কি করি, বন্ধুর ফোনটা নিয়ে এভাবে নিজেদের চ্যানেলটা এইভাবে সার্চ করি, ইউটিউবার বানাবো, ঠিক আছে। এইভাবে সার্চ করার পর কি করি, আমার চ্যানেলের মধ্যে এইভাবে চলে আসি, আসার পর দরকার পড়লে একবার সাবস্ক্রাইবও করে দিই, এবং ভিডিওগুলোও কিন্তু এইভাবে কিন্তু প্লে করে দেখি। আমরা এইভাবে প্লে করে দেখি, ভিডিওটা ফুল দেখি, ঠিক আছে। বন্ধুর ফোন থেকে হোক বা তোমার ফোন থেকে, ভিডিওর কোনো সময় কিন্তু বারবার দেখা যাবে না, বলেই দিচ্ছি প্লে করে। নিজের ডিভাইস থেকে তো দেখাই যাবে না, ইমপ্রেশন রিচ একদম যা তাভাবে ডাউন করে দেবে, বুঝতে পারলে তো। বন্ধুর ফোন থেকে 2-1 বার দেখতে পারো, যে প্রতিদিন ভিডিও আপলোড করছো আর বন্ধুর ফোন থেকে দেখছো, এগুলো কিন্তু করবে না, বুঝতে পারলে। এবং বারবার ইউটিউবটা এভাবে খুলবে আর দেখবে তোমরা ইউটিউবে কতক্ষণ সময় দিচ্ছ, ঠিক আছে। এখানে তোমরা চলে আসবে তোমার ইউতে, এখানে লোগোতে প্রেস করবে, তারপরে একটু তোলার পরেই দেখবে এখানে তোমরা একটা অপশন পেয়ে যাবে যে টাইম ওয়াচ। এই টাইম ওয়াচ আসার পর তুমি গত একদিনে ঠিক আছে, আমি এখানে দেখতে পাচ্ছ লাস্ট 7 ডে, গত 7 দিনে আমি 9 ঘন্টা 36 মিনিট কিন্তু ইউটিউব অ্যাপসটা খুলেছি, কন্টেন্ট দেখেছি, রিসার্চ ওয়ার্ক করেছি, অন্যের ভিডিও দেখেছি, ঠিক আছে। এবং এখানে 2 ডে, মানে আজকে আমি 11 মিনিট ব্যবহার করতে পেরেছি। মিনিমাম 30 মিনিট, মানে 1 ঘন্টা 40 মিনিট, যত তুমি ইউটিউবটাকে ব্যবহার করবে, অন্যের ভিডিও দেখবে, ঠিক আছে, এবং নিজেও ভিডিও দেখবে, নিজে ভিডিও কন্টেন্ট রিসার্চ করবে, বুঝতে পারলে, যে কোন ভিডিও বানানো যায়, তোমার ক্যাটাগরি অডিয়েন্স আর কারা ইউটিউবে কিরকম ভিডিও বানাচ্ছে,
ঠিক আছে, তারা কিভাবে টাইটেল দিচ্ছে, তাদের ভিডিওটা কিভাবে শুরু করছে, তার ভিডিওটা আর আমার ভিডিওর মধ্যে পার্থক্য কি, তবেই কিন্তু ইমপ্রুভ করতে হবে কন্টেন্টগুলোকে, সময় দিতে হবে। তুমি যখন ইউটিউবে অ্যাপসের মধ্যে সময় দেবে, ইউটিউব অ্যালগরিদম ভাবে যে ইউটিউবে অ্যাক্টিভ আছে ভালো, আস্তে আস্তে চ্যানেল গ্রো করবে। আর একটা জিনিস তোমরা বলো, দাদা আমার যে চ্যানেলটা আছে, আমার এই যে আইডিটা, এই আইডিটা থেকে আমার যে আইডিতে চ্যানেল আছে, সেই আইডি থেকে অন্যের ভিডিও দেখতে পাবো, অন্যের ভিডিওতে কমেন্ট করতে পারবো। হ্যাঁ পারবে, তুমি অন্যের ভিডিও দেখো, মুভি দেখো, সং দেখো, কমেডি ভিডিও দেখো, কোনো ব্যাপার না। কিন্তু স্প্যামিং কমেন্ট, কেউ খারাপ ভাষা বলবে না, বা কোনো ভিডিও থেকে অনেকদিন কি করে নিজেদের ক্যাটাগরি, আমি ধরো ব্লগ ভিডিও আপলোড করি, বা আমি ধরো কুকিং ভিডিও আপলোড করি, অনেক দিদি ভাইরা এটা বেশি করে, অন্যান্য যারা কুকিং ভিডিও আপলোড করে তাদের চ্যানেলে চলে যায় এইভাবে, তাদের চ্যানেলে চলে গিয়ে কি করে, তাদের ভিডিওগুলো প্লে করে এইভাবে, তাদের চ্যানেলে চলে গিয়ে তাদের ভিডিওগুলো প্লে করে এবং কমেন্ট করে যে আমাকে সাপোর্ট করো, একে অপরকে সাপোর্ট করো, আমার চ্যানেলে দেওয়া রইলো, আমার চ্যানেলে ঘুরে এসো। এগুলো স্প্যামিং কমেন্ট, সাপোর্ট এসব জীবনে করবে না। চাই তুই সাবস্ক্রাইব নিয়ে গেলে কি হবে, সে তোমার চ্যানেলে যাবে, সাবস্ক্রাইব করবে, কিন্তু একটা ভিডিও প্লে করে কমেন্ট করে পালিয়ে আসবে। তোমাকে সে বুঝাতে চাইবে যে তোমার ভিডিও তারা দেখছে, কিন্তু তারা কিন্তু তোমার ভিডিও দেখছে না। ঠিক আছে, এই ভুলগুলো কখনোই কিন্তু তোমরা করবে না। এই নতুন অবস্থায় এই ভুলগুলো করো বলে কিন্তু চ্যানেল গ্রো হয় না। এবং অনেকজন কি করে, নিজের ভিডিওগুলো বিভিন্ন ক্রোমে ট্যাবের মধ্যে প্লে করে করে ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করে, সাবস্ক্রাইবার অন্য গাদা ফোন থেকে সাবস্ক্রাইব করে দেয়, নিজের ভিডিওগুলো শেয়ার করে দেয়। দেখো, প্রথম অবস্থায় কিন্তু আমাদের ভিডিও ভালো হয় না। বন্ধু বান্ধবীকে ধরো ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছে, তারা কি হাসবে, হাসি ঠাট্টা করবে, সে বলবে তোমার ভিডিওটা দেখেছি, কিন্তু সে একদিন হয়তো দেখবে, পরের দিন স্কিপ করে একটা কমেন্ট করে চলে আসবে। সেই জন্য এসব করার দরকার নেই। তুমি ভালো ভিডিও আপলোড করছো, ছেড়ে দাও, কোনো শেয়ার করার দরকার নেই। ফেসবুকে, ইউটিউবে ভালো ভিডিও বানাও, ইউটিউবের কাজ তোমার ভিডিওটা ছড়ানো, সঠিক অডিয়েন্সের কাছে যাবে, ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। ঠিক আছে, তোমার ধরো একটা রেগুলার একটা ভিউয়ার্স তোমার ভিডিও ভালো লাগে দেখছে, সে 10 দিন পরে একদিন ঠিক সে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, বুঝতে পারলে তো? যে ওই জন্য বেশি ভিডিওর মধ্যে বলারও দরকার নেই যে সাবস্ক্রাইব করো, হেন করো, তেন করো, বুঝতে পারলে তো? আর রেগুলারিটি মেনটেন করে কাজ করবে। অনেকজন ইনরেগুলার ভাবে কাজ করে, আজকে ভিডিও দিল, কাল আর দিল না, আবার 2 দিন পর দিল। আজকে ভিডিওটা দেওয়ার পর দেখে ভিউজ আসছে না, 2 দিন একদম ভিডিও দেওয়া। একটা খাতা পেন নিয়ে টাইম টেবিল করো যে সপ্তাহে আমি 3টে ভিডিও দেবো। আমি নয় রেগুলার দিচ্ছি বলে তোমরা কি রেগুলার পারবে? সব চ্যানেলে তো সম্ভব নয়, তাই না? টাইম টেবিল করো যে আমি সপ্তাহে 3টে দেবো একইবারে একই টাইমে, এগুলো কিন্তু করবে, বুঝতে পারলে তো? ওসব করে কোনো কিচ্ছু হবে না, এই ভুলগুলো কোনোদিন করবে না। আর একটা জিনিস, নিজ মেনটেন করবে, যখন যা পাচ্ছ আপলোড করে দিচ্ছ, এই ভুলগুলো কিন্তু করবে না। ঠিক আছে, যখন যা পাচ্ছ আপলোড করে দিচ্ছ, নিজের ভিডিও সাথে সাথে কোনো ভিডিও একটা ভাইরাল গেছে সেটা নিয়ে ছেড়ে দিচ্ছ, এরকম জীবনে করবে না। এইগুলো করলে না একদম মার্সেনও তো পাবে না, রিউজ কন্টেন্ট চলে আসবে, এবং কিন্তু দেখবে তোমার চ্যানেলটা আরও ডাউন হয়ে যাবে। তুমি ধরো একটা নিজের ভিডিও সাথে সাথে কোনো একটা ইউটিউবারের ভিডিও তুমি ছেড়ে দিলে, সেই ভিডিও ধরো 1 লাখ ভিউজ চলে এলো, মার্সেন তো পাবে না, রিউজ কন্টেন্ট আসবে, এবং যে সাবস্ক্রাইবগুলো আসবে তোমাকে দেখে কি আসবে, সেই ইউটিউবারটা দেখে তাকে দেখে সবাই সাবস্ক্রাইব করবে। পরে তুমি ভিডিও দিলে তোমার চ্যানেল চলবে না, তোমার ভিডিও কেউ দেখবে না। ঠিক আছে, বা অনেকজন কি করে, গেমিং ভিডিও আপলোড করতে করতে ব্লগ ছেড়ে দেয়, ব্লগ ছাড়তে ছাড়তে কুকিং ছেড়ে দেয়। আমি ধরো টেক ভিডিও আপলোড করছি, টেক ভিডিও আপলোড করতে করতে যদি আমি এখানে একটা ডান্সের ভিডিও করে ছেড়ে দিই, ঠিক আছে, বা আমি ধরো ইউটিউব টিপস দিচ্ছি, এখানে যদি আমি ধরো কোনো মোবাইলের কোনো একটা কিছু শিখিয়ে দিচ্ছি যে মোবাইল হ্যাং করবে কীভাবে, বা প্লে স্টোরে গুগল প্লে স্টোরে অ্যাপস ইনস্টল হচ্ছে না, বা ফোনপে কীভাবে খুলবে, গুগল পে কীভাবে খুলবে, ওইসব ভিডিওগুলো ধরো আমি আপলোড করি, আর লাখ লাখ ভিউজ চলে এলে কিন্তু আমার এই যে ইউটিউব টিপস যে অডিয়েন্সগুলো আছে, তাহলে আমার কিন্তু আর ইউটিউব টিপস হলে ভিডিওগুলো আর চলবে না। বুঝছো, এই ভুলগুলো করবে না। একটা নিচে কাজ করো, গেমিং ভিডিও দিলে গেমিং ভিডিওই দাও, দরকার পড়লে তুমি 2-3টে চ্যানেল খুলে নাও, যে একটাতে গেমিং ছাড়ো, একটাতে কুকিং ছাড়ো। বা একটা বড় ভুল বলতে ভুলে গেছে, একই চ্যানেলে 2 রকম ভিডিও আপলোড করা, এটা জীবনে করবে না। ঠিক আছে, অনেক বড় বড় দেখবে ব্লগার আছে, তারা দেখবে 2-1টা হয়তো ব্লগ ছাড়ে, মিনি ব্লগ, বুঝতে পারে, তার চ্যানেলের মধ্যে কিন্তু আলাদা একটা মিনি ব্লগ চ্যানেল আছে। কমেডি দেখবে, শর্ট চ্যানেল একটা কমেডি আছে, লং চ্যানেল একটা কমেডি আছে। একই চ্যানেলে জবখিচুরি করে না, হয়তো শখের বসে 2-1টা দেয়, সেই জন্য চ্যানেল এখনো গ্রো করেনি। লাখ লাখ ভিউজ এলে, প্রচুর সাবস্ক্রাইব হয়ে গেলে 5 লাখ 6 লাখ, তখন তুমি যাই ছাড়বে শর্ট লং, তাতেই ভিউজ আসবে। এই নতুন অবস্থায় 2 রকম ভিডিও ছাড়ছো তো, তোমরা দেখবে শর্টে বেশ 500-600 1 ভিউজ চলে আসবে, কিন্তু লং ভিডিওতে 20টা 50টা 100 টপকাবে না। এর মানে তো বুঝতে পারছো যে যারা শর্ট দেখছে তারা লং দেখছে না। তাহলে ফালতু একই চ্যানেলে 2 রকম ভিডিও আপলোড করার দরকার নাই। 2 রকম ভিডিও আপলোড করা মনে হলে একটা লং চ্যানেল, একটা শর্ট চ্যানেল, দুটো আলাদা করে নাও ভাই। ঠিক আছে, চলো এই ভুলগুলি করবে না, আস্তে আস্তে সাকসেস হবে। এইরকম ভিডিও পেতে ইউটিউব চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর স্ক্রিনে নাম্বার তো দিয়েই থাকি, যদি আমার বাড়ি আসতে চাও। ঠিক আছে, কোনো চার্জ নিই না, ভালোবেসে যে যা দেয়, কেউ 200 কেউ 300, ঠিক আছে, মিষ্টি খাওয়ার মতো। এইরকমই যে কোনো সমস্যার জন্য আসতে পারো, নাম্বার তো দেওয়াই আছে। ওই নাম্বারে মেসেজ করে, দাদা তোমার বাড়ি যাবো, এই সমস্যার জন্য কিভাবে যাবো বলো। ঠিক আছে, যে কোনো সমস্যার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এবার আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।